এই মুহূর্তে যে খবর আসছে, দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, পরিত্যক্ত একটি ব্যাগ, সেই পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। আর ঘটনাস্থলে ইতিমধ্যেই বোম স্কোয়াড পৌঁছেছে বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক, একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখার পর খবর দেয় বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে বোম স্কোয়াড গিয়ে ইতিমধ্যেই গোটা বিষয়টা পরীক্ষা করে দেখছে। হুগলি সেতুর ঘটনা, দ্বিতীয় হুগলি সেতুর ঘটনা, সেখানে বোমাতঙ্ক। ছবি দেখাবো আপনাদের, ছবি দেখাবো যেখানে দ্বিতীয় হুগলি সেতুর ঘটনা, যেখানে একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগ কার বা কি এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ব্যাগটা ওখানে কিভাবে এলো গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে পুলিশ কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে বোম স্কোয়াডকে খবর দিয়েছে। বোম স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ওই ব্যাগ খতিয়ে দেখা হচ্ছে কি রয়েছে ওই ব্যাগে, এবং ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুর ওপরের এই ঘটনা, যে 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি। এই ব্যাগ পরে থাকতে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে। সন্দেহ হয় পুলিশের, তারপরেই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য বোম স্কোয়াডকে ডাকে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কুকুর এনে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। বোম স্কোয়াডও এসে পৌঁছেছে ঘটনাস্থলে। ঠিক কী ঘটনা আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব, কারণ দ্বিতীয় হুগলি সেতুর ওপরে এই ঘটনা, নিঃসন্দেহে পথ চলতি যারা মানুষ যথেষ্টই আতঙ্কিত এই ঘটনায়। এই ব্যাগ দীর্ঘক্ষণ ধরে পড়েছিল এইভাবে পরিত্যক্ত অবস্থায় সেতুর ওপরে। কেন সেতুর ওপরে এই ব্যাগ, কি রয়েছে এই ব্যাগে, তা নিয়ে নানান জল্পনা। গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, দেবব্রতর কাছ থেকে আরো আপডেট দেবো। কি চলছে ওখানে দেবব্রত? দেখো সব্যসাচী, এই মুহূর্তে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেছে বোম স্কোয়াডের আধিকারিকরা। যেটুকু জানা যাচ্ছে যে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ঠিক কাছেই, অর্থাৎ কলকাতা বাউন্ড লেনে, সেখানে একটি সবুজ রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথ চলতি যে সমস্ত যাত্রীরা যাচ্ছিলেন, এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশে খবর দেওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা ছুটে আসেন। স্নিফার ডগ নিয়ে আসা হয়, নিয়ে এসে ব্যাগটি দীর্ঘক্ষণ তল্লাশি করা হয়। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সেখানে এই বোমাতঙ্কর একটা পরিবেশ তৈরি হলেও এই ব্যাগের মধ্যে থেকে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। খাবার দাবার এবং জলের বোতল পাওয়া গিয়েছে, কিন্তু ব্যাগটি কিভাবে এখানে পড়ে রইল, কেউ ফেলে দিয়ে গেলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত দিকটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যাগটি কার, কিভাবে এখানে পড়লো, সমস্ত দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ দ্বিতীয় হুগলি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু সেতু, সেখানে নিরাপত্তা বজায় রাখা কিন্তু, বা নিরাপত্তা সবসময় যাতে কড়া নিরাপত্তা থাকে, এবং সেক্ষেত্রে কিভাবে এই ঘটনা ঘটলো, ব্যাগটি কিভাবে এখানে এলো, সমস্ত দিকটি পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।